আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে, শুটকি, লইট্টে শুটকি। তো চলুন যা দেখি কী কী লাগবে। প্রথমে আমি লইট্টে শুটকিগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে। কুসুম কুসুম গরম পানি দিতে হবে, বেশি গরম পানি দিলে লইট্টে শুটকিগুলো নরম হয়ে যেতে পারে। এটা হচ্ছে চিকন লইট্টে শুটকিগুলো, মোটাটা না। মোটাগুলো খেতে আমার কাছে ভালো লাগে না। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আমি প্রায় 250 গ্রামের মতো, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। অনেক মজাদার এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শীতে আসলে আমি এই রেসিপিটি প্রায় সময় করি। চুলাটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ দিতে হবে। পেঁয়াজগুলো আমি একটু নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিব। পেঁয়াজের কাঁচা গন্ধটা আমার কাছে ভালো লাগে না, তাই আমি একটু হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেশির কারণে তেল মনে হচ্ছে কম, আসলে তেল দিয়েছি মোটামুটি, কিন্তু তেলটা বের হয়ে যাবে। পেঁয়াজটা যখন একটু লালচে ভাব চলে আসবে, মশলা কষানোর পরে তেলটা বের হয়ে যায়। পেঁয়াজে প্রচুর তেল খায়। এখানে আমি রসুন বাটা দিয়ে দেবো 1.5 চামচ। যেহেতু শুটকি বোনার মধ্যে রসুন পরিমাণটা একটু বেশি লাগে। এখন সামান্য পরিমাণ আদা দিয়েছি। আদাটা আপনারা বাদ দিতে পারেন ইচ্ছা করলে। হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, এই মরিচগুলো অনেক ঝাল। ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1/2 চামচ। এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে নেড়ে একটু কষিয়ে নিব। লবণ দিয়েছি 4 চামচের 1 চামচ। লবণ লাগলে পরে দেওয়া যাবে, আগে বেশি লবণ দিয়ে দিলে কাটা হয়ে যেতে পারে। তো লবণটা স্বাদ অনুযায়ী পরে দেওয়া যাবে। তো এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করে। যে কোনো শুটকি ভুনার মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশি লাগে। তারপরে আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল কম বেশি বাড়িয়ে দিতে পারেন। তাই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি ধুয়ে রাখা শুটকিটা দিয়ে দেব। শুটকি দেওয়ার পরে আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। এভাবে আমি নেড়ে কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ। মশলা অনেকক্ষণ কষাইলে যে কোনো সবজি বা শুটকি খেতে খুব ভালো লাগে। মশলা কম কষাইলে সবজির থেকে একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে। এই জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি 2টা টমেটো কেটে দিয়েছি। শুটকি বোনার সাথে টমেটোটা বেশি ভালো লাগে। আর এখন যে নতুন টমেটোগুলো বের হয়েছে, শীতের দিনে এই টমেটোগুলো দিয়ে শুটকি বোনা করলে খেতে অসাধারণ মজা হয়। আমার প্রিয় বন্ধুরা যারা নতুন আছেন, অনেকেই ব্যাচেলার, রান্নাবান্না করতে জানেন না, আমি খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, 5 মিনিটের উপরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন আমি ছোটো 1 পিস লেবুর রস দিয়েছি। লেবুর রসটা আপনারা ইচ্ছা করলে বাদ দিতে পারেন, তবে লেবুটা দিলে একটা খুশকি একটা বৃষ্টি গন্ধ থাকে, সে গন্ধটা চলে যায়। অবশ্যই আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে। তারপর লেবুটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। তখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। আরও একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। ফিরে আসবো কিছুক্ষণ পর। ঢাকনা দিয়ে রেখে দিলে শুটকিটা ভিতরে সিদ্ধ হয়ে যাবে। এভাবে রান্না করে খেলে শুটকি আসলে খেতে অসাধারণ মজার হয়। আজকে পাতিলে আর ভাত থাকবে না, সব ভাত খেয়ে খাওয়া হয়ে যাবে।
ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে আমি একটু নেড়ে দিব। ধনেপাতা দেওয়ার পরে বেশিক্ষণ রাখবো না, এখন হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। তো নামিয়ে ফেলেছি, নামিয়ে পরিবেশন করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।